রণদ্বীপ অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 8 নম্বর স্কুল। কবির নাম সহ দেশের মাটি কবিতাটির 4 লাইন মুখস্থ লেখো। দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়েও আছে মধুর সেই আমাদের দেশের মাটি, আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চাইতে খাঁটি। একটি বাক্যে উত্তর দাও। শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? রুবাইয়ের দিদিমা রুবাইকে শক্ত শব্দের মানে বলে দিতেন। ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? ছোট পাখি গাছের ডাল ভেঙে খেতে থাকা প্রকাণ্ড এক হাতির কানে ঢুকে পড়েছিল। ছুরি কোথায় গোঁজা ছিল? উঠোনের ঘাসে ছুরি গোঁজা ছিল। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? কাকের ছানা। ঈসব কোন দেশের মানুষ ছিলেন? ঈসব গ্রিস দেশের মানুষ ছিলেন। কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ? পাখির বাসা, গাছের ডাল, ফসলের ক্ষেত, হাতের সুর। বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। আমাদের দেশে পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা। বিপরীত শব্দ লেখো। শান্তি অশান্তি, গরম ঠান্ডা, উপকার অপকার, স্বাধীন পরাধীন। বাক্য রচনা করো। চরকা। গান্ধীজি নিজের হাতে চরকার সুতো কাটতেন। কুলুঙ্গি। কুলুঙ্গিতে রাখা লক্ষ্মীর ভাঁড়ে মা প্রতি বৃহস্পতিবারে পয়সা রাখেন। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা হবে স্বপ্ন বুড়ি, তারপরে বোধোদয়। বিমানান শব্দটিতে গোল দাগ দাও। মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত, এটা হবে আগুন। বাক্স, আলমারি, মলাট, পুতুল, এটা হবে পুতুল। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। ধোয়া পরিষ্কার করা, ধোয়া ধূম। পাটি মাদুর, পাটি পাখানি। বর্ণ বিশ্লেষণ করু। বৃষ্টি বয়হসন যোগ হস্যই যোগ দন্তস্য হসন যোগ টয় হসন যোগ হস্যই। সারাক্ষণ দন্তস্য হসন যোগ আ যোগ রয় হসন যোগ আ যোগ কয় হসন যোগ পেট কাটা মধ্যনস্য হসন যোগ দন্তন্য। শব্দগুলিকে সাজিয়ে সঠিক বাক্যে গঠন করো। চলে বনে গেল গভীর কয়েকজন। গভীর বনে চলে গেল কয়েকজন। একসঙ্গে বাড়ি থাকলে শক্তি, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? কিশোরী মেয়েরা কাঠ আনার জন্য বনে যেত। বন থেকে গাছের শুকনো ডালপালা সংগ্রহ করত। মাটিতে পড়ে থাকা শুকনো কাঠও সংগ্রহ করত তারা। সেই কাঠ দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করা হতো। শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎকালে আবহাওয়া গরম ভাবটা কমে আসে। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। সাদা কাশ ফুলের চামড় দুলিয়ে আর শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে প্রকৃতি মা যেন দুর্গা মায়ের মরতে আসার খবর ছড়িয়ে দেয়। কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষদের কেউ পায়ে হেঁটে চলে, কেউ ফানুসে চড়ে, কারোর চোখে চশমা, কারোর মুখে দাড়ি, কেউ কেউ হাসলে ফকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। স্বরবর্ণ কাকে বলে উদাহরণ দাও। স্বরধ্বনির লিখিত রূপ হলো স্বরবর্ণ, যেমন অ, আ, হস্যই, দীর্ঘই ইত্যাদি। শব্দ কিভাবে গড়ে ওঠে উদাহরণ দাও। কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে, যেমন বই, খাতা, কলম ইত্যাদি। রচনা লেখো। তোমার প্রিয় মনীষী দুর্গাপূজা। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যায় কটকে সুভাষচন্দ্রের জন্ম হয়। তার পিতার নাম জানকীনাথ বসু আর মায়ের নাম প্রভাবতী দেবী। জানকীনাথ ছিলেন একজন নামকরা ব্যারিস্টার। প্রভাব ছিল অপরিসীম। কলেজের পড়া শেষ করে সুভাষ আইসিএস পড়ার জন্য বিলেতে যান, কিন্তু আইসিএস পাস করার পর তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি নিজের ঘরে নজরবন্দি অবস্থা থেকে ছদ্মবেশে পালিয়ে জার্মানি ও জাপানে যান। তিনি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। এই বীর ভারত সন্তানের মৃত্যু রহস্য আজও আমাদের কাছে রহস্যই থেকে গেছে। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। এই উৎসব শরৎকালে অনুষ্ঠিত হয় বলে একে শারদীয়া উৎসব বলা হয়। মূলত এই পূজা বসন্তকালে অনুষ্ঠিত হতো বলে এর নাম ছিল বাসন্তী পূজা। পরে রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই
সেই সময় থেকে শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয়ে আসছে। মা দুর্গা রণমূর্তিতে 10 হাতে 10 অস্ত্র ধারণ করে মহিষাসুরকে বধ করে। তার ডান দিকে থাকেন সম্পদের দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ, আর তার বাম দিকে থাকেন বিদ্যাং দেবী সরস্বতী এবং দেব সেনাপতি কার্তিক। দেবী দুর্গার বাহন হলো সিংহ, লক্ষ্মীর বাহন হলো পেঁচা, কার্তিকের বাহন হলো ময়ূর, সরস্বতীর বাহন হলো রাজহাঁস এবং গণেশের বাহন হলো ইঁদুর। আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার পূজা আরম্ভ হয়। মহা আনন্দে সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3 দিন ধরে সমারোহে দেবীর পুজো চলে। লোকজন নতুন জামা পরে পূজা মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর ছোটরা বড়দের প্রণাম করে এবং বড়রা ছোটদের আশীর্বাদ দেয়। সমবয়সীরা পরস্পরকে আলিঙ্গন করেন এবং পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ শুরু হয়। এই উৎসবে বাঙালিরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুঃখ দারিদ্র ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। তাই দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় আনন্দের উৎসব। তো তোমাদের কাছে একটু অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।